নমস্কার ছোট্ট বন্ধুরা, দেখো আজকের আমি তোমাদের পড়াবো ক্লাস 3 বাটারফ্লাইয়ের বইয়ের লেসন 4 এর অ্যাক্টিভিটি 1 থেকে। প্রথমে কি আছে দেখে নিই। দেখো প্রথমে ট্রু ফলস করতে হবে। একের দাগেরটা দেখো, দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ। বকটা দুপুরের খাওয়ার জন্য ব্যাঙ ধরছিল। উত্তর হবে সে মাছ ধরছিল, তাই এখানে ফলস হবে। দুইটা আছে, দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ এ রিভার। ময়ূরটা একটা নদীর ধারে বাস করত, সে তো একটা হ্রদের ধারে বাস করত, তাই হবে এটা উত্তর হবে ফলস। দ্য ফিদার্স অফ দ্য ক্রেন ওয়ার কালারলেস, এটা ট্রু হবে। তার রঙগুলো বগের পালকের কোনো রং ছিল না, তাহলে এটা ট্রু হবে। পরেরটা দেখো, দ্য পিকক ওয়াজ সরি অফ হিজ বিউটি। ময়ূরটা তার সৌন্দর্যের জন্য মনে মনে দুঃখ পেত, তাহলে সে কিন্তু তার মানে সৌন্দর্যের জন্য প্রাউড ছিল, গর্বিত ছিল, তাহলে এখানে ফলস হবে। পরেরটা দেখো, দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, এটা ট্রু হবে। বকটা লেকের ধারে এসেছিল বাস করার জন্য। 6 দাগেরটা দেখো, দ্য পিকক ফেল্ট অ্যাসেম্ট অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত ময়ূরটা লজ্জিত অনুভব করলো, তাহলে এটা ঠিক, তাই ট্রু হবে। অ্যাক্টিভিটি 2 এ কী আছে দেখো, এই হেল্প বক্সগুলো দেখে এই ড্যাশ পূরণগুলো করতে হবে। প্রথমটা হবে, দ্য পিকক ড্যাশ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। ময়ূরটা অহংকারী ছিল ও অহংকারী অনুভব করতো, অনুভব করতো তার সৌন্দর্যের জন্য, গর্বিত অনুভব করতো। পরেরটা দেখো, দ্য পিকক ড্যাশ ইন এ ফরেস্ট। ড্যাশে হবে লিফট, মানে ময়ূরটা জঙ্গলে বাস করতো। তারপরটা আছে, দ্য ক্রেন ড্যাশ হিম এ গুড লেসন। উত্তর হবে টট, দ্য ক্রেন টট হিম এ গুড লেসন। চারেরটা হবে, দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন। ময়ূরটা বকটার সঙ্গে মজা করছিল। পরেরটা দেখো, দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসেম্ট। ময়ূরটা লজ্জিত অনুভব করে চলে গেল। তারপরটা হবে, দ্য পিকক মিট এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। ময়ূরটা হঠাৎ করে বগের সঙ্গে দেখা করলো। দেখো অ্যাক্টিভিটি 3 কি বলছে, নাও লুক এগেন অ্যাট দ্য সেন্টেন্সেস ইন অ্যাক্টিভিটি 2, পুট দেম ইন দ্য কারেক্ট অর্ডার টু ও ফ্রেম এ স্টোরি। বলছে অ্যাক্টিভিটি 2 এর যে সেন্টেন্সগুলো আছে ওগুলো পরপর কীভাবে সাজিয়ে এখানটায় অ্যাক্টিভিটি 3 পূরণ করতে হবে। প্রথমে হবে দেখো, দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট। ময়ূরটা একটা জঙ্গলে বাস করত। তারপরটা হবে, দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি। তার সৌন্দর্যের জন্য সে গর্বিত ছিল। 3 নম্বরটা হবে, দ্য পিকক মিট এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। হঠাৎ করে ময়ূরের সঙ্গে একটা বগের দেখা হয়ে গিয়েছিল। পরেরটা হবে, দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন। ময়ূরটা বকটার সঙ্গে মজা করছিল। আর তারপরটা হবে, দ্য ক্রেন টট হিম এ গুড লেসন। আর ওই বকটা ময়ূরটাকে একটা ভালো শিক্ষা দিয়েছিল। দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসেম্ট, তারপরে ময়ূরটা লজ্জা অনুভব করে সেখান থেকে চলে গেল। দেখো অ্যাক্টিভিটি 4 কি বলছে, ইন দ্য টেক্সট ইউ উইল ফাইন্ড সাম আন্ডারলাইন ওয়ার্ডস, সাম অফ দেম এন্ড উইথ ইডি অ্যান্ড সাম অফ দেম এন্ড উইদাউট ইডি। মেক এ লিস্ট অফ দেম, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে ওয়ার্ডস এন্ডিং উইথ ইডি যোগ আছে সেই ওয়ার্ডসগুলো এখানে লিখবো। আর ওয়ার্ডস এন্ডিং উইথআউট ইডি, মানে ইডি নেই, এই ওয়ার্ডসগুলো এই দিকে লিখবো। দেখো এখানে আমি লিখেছি লুকড, মকড, লিফট, রিপ্লাইড, মারমার্ট আর ইউজড। লুকড মানে দেখা করা, মকড মানে মজা করা, লিফট মানে বাস করা, রিপ্লাইড মানে উত্তর দেয়া, মারমার্ট মানে হচ্ছে বিড়বিড় করে বলা, আর ইউজড মানে ব্যবহার করা। এদিকে দেখো, কেম, স, ওয়েন্ট, স্প্রেড, ফেল্ট আর সেড। দেখো কেম মানে এসেছিল, স মানে দেখেছিল, ওয়েন্ট মানে গিয়েছিল, স্প্রেড মানে ছড়ানো, ফেল্ট মানে অনুভব করেছিল, আর সেড মানে বলেছিল। দেখো পরের পেজে অ্যাক্টিভিটি 4 এর বিয়ের কি বলছে, 6 ওয়ার্ডস অফ ইয়োর ওন, মানে ইডি যোগ করে তোমার নিজের মতো কতগুলো শব্দ লিখতে বলছে এখানটায়। আমি লিখেছি দেখো, হেল্পড, প্লেট মানে খেলা করা, হেল্প মানে সাহায্য করা, কল্ড মানে কথা বলা, ওপেন্ড মানে খোলা, আর ওয়ান্টেড আর একটা নকড।
এরপরে আছে দেখো লেটস লার্ন, চলো পড়ি। প্রথমে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, একটা বাসা তৈরি করছে একটা পাখি। লেখা আছে এদিকে পাশে এ ওয়েভার বার্ড ক্যান ওয়েভ এ নেস্ট। নেস্ট মানে পাখির বাসা, ওয়েভার বার্ড মানে হচ্ছে দর্জি পাখি। একটা দর্জি পাখি যে সুন্দর বাসা তৈরি করতে পারে। তাহলে কে হবে, এটা কোন পাখি? এটা হচ্ছে বাবুই পাখি। পরেরটা দেখো একটা পেঁচার ছবি দেওয়া আছে, পাশে লেখা আছে অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, মানে একটা পেঁচা রাত্রেবেলা দেখতে পায়। এদিকে আছে দেখো একটা শকুনের ছবি দেওয়া আছে, পাশে লেখা আছে এ ভালচার ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, একটা শকুন আকাশের অনেক উঁচুতে উঠতে পারে। এদিকে একটা কোকিলের ছবি দেওয়া আছে এবং লেখা আছে এ কুকু ক্যান সিং সুইট নোটস, একটা কোকিল খুব ভালো গান করতে পারে। এখানে একটা ময়ূরের ছবি দেওয়া আছে, লেখা আছে এ পিকক ক্যান ডান্স ইন দ্য রেন, ময়ূর বৃষ্টির সময় বৃষ্টিতে ভালো নাচতে পারে। আর পরেরটা দেখো এখানে একটা মুরগির ছবি দেওয়া আছে এবং নিচে দেখো ডিম আছে এবং লেখা আছে এ হেন ক্যান লে এগস, একটা মুরগি ডিম পাড়তে পারে। দেখো অ্যাক্টিভিটি 5-এ কী আছে, এই ক্যান বসিয়ে সেন্টেন্সগুলোকে পুরো করতে হবে। তাহলে প্রথমটা করে দেওয়া আছে দেখো আই ক্যান ডান্স ওয়েল, তারপরেরটা হবে উই ক্যান ডু দ্য ওয়ার্ক, আর তারপরেরটা হবে সাবিনা ক্যান সিং এ সং, আর পরেরটা হবে সাবিনাস ফ্রেন্ড ক্যান হেল্প হিম। পরে অ্যাক্টিভিটি 6-এ দেখো একটা পিকচার আছে যেখানটায় ABCD করে লেখা আছে, এগুলো জয়েন্ট করে তোমরা একটা মাছ এঁকে ফেলবে। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে।